নিজেদের জীবনে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে কবরটাকে মাজারটাকে আজ একেবারে 180 মাইল বেগে সিঁড়িকে আঁকড়া বানিয়েছেন। কোরআনের হাদিসের ব্যাখ্যা দিলে এই মাজারগুলো টিকবে। যেখানে প্রকাশ্য জেনা হয়, আপনাদের রংপুর বিভাগে এগুলো নেই, আপনারা বেঁচে গেছেন। এগুলো চট্টগ্রামে আর সিলেটে বেশি। ঘরে ঘরে মাজার বানিয়ে ব্যবসা চালাচ্ছে। আর আমার মনে হচ্ছে যত শয়তান আল্লাহ সব পাঠিয়েছে ওই লাইনে। চেহারা দেখলেই বোঝা যাচ্ছে আজ আল্লাহর দুশমন। দাড়ি গোপ চুল একেবারে সব সমান সমান। নারী পুরুষের যে অবাধ মেলামেশা, আর গাজা তো আছেই। এই জন্যই তো হক্কানি আলেমরা বলছে কোরআনের সাথে এগুলো মেলে না, হাদিসের সাথে মেলে না। কিসের মাজার? সব ভেঙ্গে গুড়িয়ে দাও। মাজার যদি এত দামি জিনিস হতো, এই যে এখানে হাসি বসে আছে না, আলহাজ জাহাঙ্গীর আলম, এই যে আলহাজ মোয়াজ্জেম হোসেন, সারাটা জীবনের অর্ধেক সময় কাটিয়েছে মদিনায় মক্কায়। জিজ্ঞাসা করেন তো, হযরত উসমানের কবর পড়ে আছে, তিনি একটা পাথর দেওয়া শুধু। আর গরু ছাগল মরে যায়, 3 তলা হয় কবর। ওসমানের মতো মানুষ যদি এমনি সাধারণ ভাবে পড়ে থাকতে পারে, কোনো ঘেরা দেওয়া নেই, শুধু একটা পাথর দেওয়া মাথার কাছে, 1500 বছর পড়ে আছে, আর তুমি কি এত দামি মানুষ তো তোমার কবর মাজার পাকা করা লাগবে? আবার উপরে নাম লিখে দেয় টং টং শাহ। আজকে দেখলাম হযরত টং টং শাহ রহমতুল্লাহ আলাইহি। এই টং টং কোন মানুষের নাম হয়? আরে আল্লাহর ওলি হয় কি করে? এগুলো সব ব্যবসা। কোরআনের ব্যাখ্যা করলে এগুলো টিকবে না। তখন আপনি ওদের মন পাবেন না। ওরা আন্দাজে তখন ধারণা করবে যে মনে হয় আমাদের বিরুদ্ধে। হে নবী, আপনি ওই দিকেও তাকাবেন না, আমার কোরআনের কথাগুলো স্পষ্টভাবে বলবেন, কারণ এটার দ্বারা মুমিনদের উপকার হবে। কাদের? আমাদের ভেতরে ঈমান আছে তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অবশ্যই আজকের আলোচনায় আমাদের কাজ হবে যদি আমাদের ঈমান থাকে। আল্লাহর কোরআন বলছে যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপকার বয়ে আনবে। বিশ্বনবী জানিয়েছেন আমার উম্মতের জন্য আল্লাহ 2টা ঈদ দিয়েছে, একটা ঈদুল আযহা, ঈদুল ফিতর। এর বাইরে কোনো ঈদ নেই। নতুন করে যদি কেউ ঈদ বানায় এটা বেদাত। বলেন। কিছুক্ষণ আগে যে হাদিস বললাম, যারা বেদাত আবিষ্কার করে তাদের জন্য নবীর সুপারিশ হারাম। বলেন বলেন। সুতরাং নতুন করে যাদের ঈদ বানিয়েছেন, নবীর জন্ম নিয়ে বলেন আর বাপের জন্ম নিয়ে বলেন, যারাই বানিয়েছেন তারা বেদাত করেছেন। আর বেদাত করলে কোনোদিন আপনি নবীর সুপারিশ পাবেন না। আর নবীর সুপারিশ না পেলে জান্নাত পাবেন না। কথা বলেন। এর সাথে আমরা আছি না? নেই। কিসের ঈদে মিলাদুন নবী? মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম। মিলাদ মানে কি বলেন না কেন? কোরআনে কারিমে আল্লাহ নবীর জন্ম নিয়ে আনন্দ করে কথা দেননি, বলেছেন নবীর আদর্শ নিয়ে অনুসরণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে, রাসূলুল্লাহর জন্মে। এ কথা আছে কোরআনে। ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের ভেতরে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তাহলে আল্লাহ এখানে বিলাদুন না দিয়ে উসওয়াতুন হাসানা দিলেন কেন? এবার আমার প্রশ্ন, এই আপনি শুনতেছেন না? না, আপনার মন পাচ্ছেন। এদিকে তাকান। যদিও নবীজি ঘোষণা হয়েছিলেন সেই জন্মের সময়, পৃথিবী তৈরি হওয়ার আগেই আমাদের নবী নবী, কিন্তু ঘোষণাটা হয়েছে 40 বছর বয়সে। আমরা এখানে পাগলও যদি হয় আমরা বলবো 40 বছরের আগে পুরা আরব জাহানে মোহাম্মদুর রাসূলুল্লাহ, কেউ মোহাম্মদুর রাসূলুল্লাহ বলতো না, বলতো আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এটা ঠিক আছে না? যদি প্রশ্ন থাকে বলেন।
ওনাকে কি 1 থেকে 40 বছর পর্যন্ত পুরা আরব জাহানে কেউ রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে? বলেন কি বলতো? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অথবা আস-সাদিক, আল আমিন, এই নামগুলো দিত। এখন উনি রাসূলুল্লাহ হয়েছেন 40 বছর বয়সে, যখন নবুয়ত পেয়েছেন কোরআনের দ্বারা। কোরআন পাওয়ার পরেই উনি যখন আসলেন তখন হয়ে গেলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মূল কথা বলছে, আল্লাহ পাক কেন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা দিয়েছেন? তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর জীবনে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনে আল্লাহ যদি বলতেন তাহলে ফি রাসূলিল্লাহ শব্দটা দিতেন না। বাস্তবতা হচ্ছে এই 1 থেকে 40 বছর পর্যন্ত এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নাম বললাম, আস-সাদিক, আল আমিন, উনি বিশ্বাসী ছিলেন, আমানতদার ছিলেন। ভালো ভালো কাজ যে করেননি তা না, বহু ভালো কাজে আঞ্জাম দিয়েছিলেন। হেলফুল ফজল গঠনের মাধ্যমে শান্তির সঙ্গ বানিয়েছিলেন 17 বছর বয়সে। সেখান থেকে 40, এই 23টা বছরে পুরা আরব জাহান তিনি চষে বেরিয়েছেন ওই সঙ্গের মাধ্যমে, যে শান্তি কিভাবে কায়েম করা যায়। কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি দাঁড় করাতে পারেননি। এটা ঠিক আছে? আমি আন্দাজে বলছি না, সিরাত ইবনে হিশামে আছে 23টা বছর চেষ্টা চালিয়ে কিছুই করতে পারেননি। না, ভালো ভালো কিছু কাজের আঞ্জাম দিয়েছিলেন। কেউ বিপদে পড়লে এগিয়ে যেতেন, কেউ অসুস্থ হলে তাকে সেবা করতেন, কারো ঘর বাড়ি না থাকলে টাকা পয়সা কালেকশন করে ওই সঙ্গের মাধ্যমে তৈরি করে দিতেন। কিন্তু ফল কাঙ্ক্ষিত মানের দিতে পারেননি। এই একটাই মানুষ 40 থেকে 63, এই 23 বছরে তিনি কোরআন হাতে থাকার কারণে এত পরিবর্তন করেছিলেন। তখন নিজেই বলতেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। দিনাজপুরবাসী, বিবেক যদি আপনার থাকে আপনি মিলাবেন। আজ যারা শুধু মিলাদ নিয়ে আনন্দ করেন, রাসূলের সিরাত নিয়ে, তার আদর্শ নিয়ে কোনো কথা নেই, তার আদর্শের বাস্তবায়ন নেই, আপনি জাহান্নামে যাবেন শুধু মিলাদের কারণে। আমি হাসির জন্যে, কান্নার জন্য বলি নাই, চিন্তার জন্য বলছি। তাকান নবীজির 2টা চাচার দিকে, হযরতে হামজা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন চাচা শুধু নবীর জন্মে খুশি ছিলেন না, জন্মের সময় তারা খুশি, কারণ এতিম ভাইয়ের ছেলে, ভাই নেই অথচ তার ছেলে দুনিয়ায় আসতেছে, এই জন্য তারা 2 জনেই খুশি ছিল। পরবর্তীতে শুধু জন্মে মিলাদে খুশি না, তারা নবীর আদর্শ পেয়ে এত বেশি খুশি হয়েছিলেন, হযরতে হামজা নিজের জীবন দিয়েছেন রাসূলুল্লাহর আদর্শের কারণে। কথা বলে না কেন? নবীজির আদর্শ মানতে গিয়ে 70 টুকরা হয়েছেন, তারপরও নবীর আদর্শ ছাড়েননি। এটা শোনেননি কোনোদিন? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে জানিয়েছেন, মাংসা কত আমাল ঈমান, তুমি যদি ঈমানের স্বাদ পেতে চাও, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে খুশি হয়ে গেছে, অবিল ইসলামি দীনা, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে যারা খুশি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা নবী এবং রাসূল পেয়ে খুশি, এই 3টা গুণ যে অর্জন করবে সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। তিনি যদি না পান তাহলে হাদিস তিনি বলতেন। বলেন, তার মানে বোঝা গেল তিনি শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পেয়ে খুশি না, শুধুমাত্র ভাতিজার জন্মে তিনি খুশি ছিলেন না, তাকে নাবিয়্যা ওয়া রাসূলা, নবী এবং রাসূল পেয়েও খুশি ছিলেন। এই জন্য এই 2 জন চাচাই জান্নাতি। এক কথা বলেন না কেন? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো 2 জন চাচার কথা আমরা জানি। একজন আবু তালেব আর একজন আবু লাহাব, এইটা আপন চাচা। এই 2 জন চাচা শুধু নবীর জন্মে খুশি ছিল, মিলাদে খুশি ছিল,
কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি না। নবী যখনই তাদের আদর্শের কথা বলেছেন তখনই তারা পাথর মেরেছে। কথা বলেন না কেন? আবু লাহাব পাথর মেরেছিল না? আর এক চাচাকে বলেছিল, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। হে চাচা, শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু আল্লাহর ঘোষণাটা একটু দেন। আমি নবী সাক্ষী দিচ্ছি কিয়ামতে আল্লাহর কাছে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে পৌঁছিয়ে দেব। কিন্তু লোকটা বলেছিল, ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তোমার এই আদর্শ আমি মানতে পারলাম না, তোমার এই কালেমা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি বলতে পারবো না। তাহলে মানুষ আমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, একটা বদনাম দেবে আমার নামে। দিনাজপুরবাসী এখন আপনার বিবেকের তালা খোলে না যে দুইটা আপন চাচা এরা মিলাদ পেয়ে নবীর জন্ম পেয়ে আনন্দ করেছে, নিজের বাদি পর্যন্ত আজাদ করে দিয়েছে। আবু তালেব এত বেশি আনন্দিত নবীজিকে পেয়ে, নিজের বুকে নিয়ে, মাথায় নিয়ে, পিঠে নিয়ে সব জায়গায় আনন্দ করত। আর রাহিকুল মাখতুম পড়তে গিয়ে দেখলাম এই আবু তালেব নামে এই লোকটাকে আল্লাহ কিয়ামতের দিন পায়ের নিচে দুইটা আগুনের ফিতা লাগিয়ে দেবে, ওর মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। প্রশ্ন আসতে পারে, শরীরের অন্য জায়গায় জাহান্নামের আগুন লাগবে না কেন? হ্যাঁ, হাদিসটা যদিও দুর্বল, সনদটা আমি শিক্ষার জন্য বলছি। এই লোকটা জন্মের পর থেকে এত বেশি আনন্দ, এত বেশি খুশি হয়েছিল। নবীজি তো আগেই হারিয়েছেন বাবাকে, 6 বছর বয়সে মাকে, 8 বছর বয়সে যখন দাদাকে হারিয়ে ফেললেন, দাদা তখন এই যে আবু তালেব নামে চাচাকে বলেছিল, এই যে আমার এতিম নাতি, এর বাবা নেই, মা নেই, তোর কাছে রেখে গেলাম, কোনদিন যেন কষ্ট দিবি না। এই জন্য আবু তালিব নিজের সন্তান আলীর চাইতেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি আদর করত। আবু তালিবের পুরা জীবনী আমি পড়ে দেখেছি, কোনদিনও নিজের সন্তান আলীকে নিজের বুকের মাঝে নিয়ে ঘুমায়নি, কিন্তু বিশ্ব নবীকে কাছে কোলে নিয়ে মানুষ করেছে। কখনো বুকে নিয়েছে, কখনো পিঠে নিয়েছে, কখনো মাথায় নিয়েছে, কখনো চুমা দিয়েছে। যতগুলো জায়গা নবীর শরীরের সাথে ওর টাচ হয়েছে, ওই জায়গাগুলো আল্লাহ জাহান্নামের জন্য হারাম বানিয়ে দিয়েছে। কিন্তু যেখানে নবীজির শরীর লাগে নাই, পায় কোনদিন যেহেতু পায়ের কাছে রাখে নাই, এই জন্য ওই জায়গায় আল্লাহ আগুন লাগিয়ে দেবে। ঘটনা শুধু সিরাত ইবনে হিশাম রাহিকুল মাখতুম শুধু শোনা না, এখানে শিক্ষা কি? এত বেশি মিলাদে যে লোকটা খুশি, তার পায়ের নিচে যদি আগুন লাগতে পারে, যে লোকটা এত বেশি খুশি মিলাদে নিজের বাতি পর্যন্ত আজাদ করে দিয়েছে আবু লাহাব, যে 2 আঙ্গুল দিয়ে ভাবে করেছিল, এই 2 আঙ্গুল কিয়ামত পর্যন্ত শুধু মুখের ভেতর দিয়ে চুষতে থাকবে, আনন্দ পাবে, শান্তি পাবে, সুখ পাবে। আল্লাহ নষ্ট করে দেয়নি, নবীর জন্য যা করেছে, কিন্তু জাহান্নামে যাবে, কারণ শুধু মিলাদে খুশি, আদর্শে খুশি না। আমার কথা বুঝেছেন? সুতরাং রবিউল আউয়াল মাসে শুধু যারা মিলাদ পড়ে শুধু জিলাপি আর খিচুড়ি খেয়ে শেষ করে দিচ্ছেন, নবীর আদর্শকে জমিনে বাস্তবায়ন করার জন্য কোনো উদ্যোগ আপনার নেই, আপনিও আবু লাহাবের মতো, আবু তালেবের মতো জাহান্নামে যাবেন। আশা করছি আপনি ফিরে আসবেন। শুধুমাত্র আমরাই স্বীকৃতি দিচ্ছি তা নয়, যে কোরআনে কারীম থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين সূরা আলে ইমরানের ভেতরে আয়াতটা আছে 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা।
11 নম্বর লাইনে আছে 181 নম্বর আয়াত, শুধু 81 নম্বর আয়াত। আয়াতের ভেতরে নবীরা পর্যন্ত বিশ্ব নবীর স্বীকৃতি দিয়েছিল, তারা আদর্শের স্বীকৃতি। আজ অনেক উম্মত দাবি করার পরেও শুধু জন্ম নিয়ে আপনি আনন্দে দিন কাটিয়ে চলে যাচ্ছেন, কারণ জন্মদিন পালন করলে খাওয়া পাওয়া যায়। আমি তো এই দেশে যতগুলো ইবাদত দেখতে পাই বানানো সব খাওয়া ভিত্তিক। এই যে জন্মদিনের খাওয়া, মৃত্যুদিনের খাওয়া, সবে বরাতে খাওয়া, কথা বলছেন কেন? সবে কদরেও খাওয়া, দুই ঈদে খাওয়া। খাওয়া ছাড়া কোন ইবাদত আমি পাচ্ছি না। অথচ নবীজির আদর্শ যারা মেনেছেন 40 থেকে 63, এই 23 বছর তাদের খাওয়া ছিল। তাকান হযরতে তালহার দিকে, কি খেয়েছিলেন তিনি? 80টা তীর। কি নবীর আদর্শ মানতে গিয়ে তার শরীরকে বাঁচাতে তিনি 80টা তীর খেয়েছেন। আরো জিলাপি নিয়ে আর খেজুরি নিয়ে মজায় আছে। এজন্য আমাদের উচিত হচ্ছে এগুলো বন্ধ করা। রবিউল আউয়াল মাসে যদি আপনি পরিবর্তন আনতে না পারেন, আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেবেন শুধু জন্মে আমরা আনন্দ করব না, আমরা আনন্দ করতে চাই নবীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। সূরা আলে ইমরানের 137, 38 দুইটা আয়াত তেলাওয়াত করেছি। বর্তমান প্রেক্ষাপট সামনে নিয়ে বাস্তবতার সাথে আমরা মিলাবো। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন এই কারণে। জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। সূরা আলে ইমরান, এটা ইমরানের বংশধর সম্পর্কে নামকরণ করা হয়েছে। এর শানে নজুল আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এবার বাস্তব শিক্ষা। এগুলো বলতে গিয়ে আপনারা জানেন তো প্রত্যেক মাহফিলে মানুষ এগুলো বলে। এজন্য আমরা সরাসরি তাফসিরে যাচ্ছি। কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন, আল্লাহ তাআলা বলেন অবশ্যই তোমার পূর্বে আমি বহু জাতিকে তাদের জীবন আচরণের কারণে ধ্বংস করে দিয়েছি। ফাসিরু ফিল আরদ, হে নবী আপনি জমিনে পরিভ্রমণ করেন, জমিনে সফর করেন। ফানজুরু, আর নজর করে দেখেন, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী যারা সত্যকে সত্য জানার পরও মানে নাই, এই মিথ্যাবাদীদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি এটা একটু দুনিয়া ঘুরে ঘুরে দেখেন। এই যে আদ জাতি, সামুদ জাতি, বিভিন্ন জাতির নাম আমরা কোরআনে কারিমে সূরা শুআরার ভেতরে আল্লাহ ধারাবাহিক ভাবে আমাদেরকে শুনিয়েছেন। এটা কি খেলা করার জন্য না কিছু নেওয়ার জন্য? যেটা নেওয়ার জন্য দিয়েছেন হযরত হুদ আলাইহিস সালামের জীবনী থেকে আমি আজকে কিছু কথা শুনতে চাই। হযরত হুদ আলাইহিস সালামের জামানায় আল্লাহ যে গজবগুলো পাঠিয়েছিলেন, এই যে কদ খালাত মিন ক্বাবলিকুম সুনানুন, আপনার আগে আমি বহু জাতিকে তাদের জীবন চরিত্রের কারণে, হযরত হুদ নবীর যে জাতি ছিল এই জাতির ভেতরে 4টা অপরাধ প্রবণতা বেশি ছিল। 1 নম্বরে তারা দ্বীনের প্রচারক যারা ওই জামানায় ছিল তাদেরকে ওরা কষ্ট দিতে এবং মিথ্যা প্রতিপন্ন করত। এবার আসেন তো 1500 বছর পরে যে কোরআনে কারিমের এই আয়াতটা, এতদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আয়াতের তাফসীর করেছে, মানুষ শুনেছে। আজ বাংলাদেশের সাথে আয়াতটা মিলান। আজও যারা আসমানি কিতাবের প্রচারক, যারা কোরআনে কারিমের প্রচার করে, তাদেরকেও দেখেন কষ্ট দেওয়া হয় বেশি এবং তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা যায় কি করে, সেই কায়দা কৌশল চলছে বেশি। যে আলেমদের কার টার্গেট নিয়েছিল জালেমরা, আপনি কোনো আলেমকে যদি মেরে ফেলতেন হয়ে যেত শেষ।
কিন্তু জালেমদের টার্গেট দেখেছেন, ওদের কর্মপথে মেরে ফেলার আগে, নিঃশেষ করার আগে এমন এমন দোষ তার উপরে চাপিয়ে দিয়েছে, পরবর্তী প্রজন্ম যেন আলেমকে ঘৃণা করে। এই কথা বলে না কেন? আপনি মাওলানা সাইদিকে মেরে ফেলতে পারতেন সেই প্রথম নিয়েই, কিন্তু ধরার পরে তো মারে না, এমন এমন দোষ তার উপরে দিয়েছে। সে নাকি ধর্ষক ছিল, মানুষের বাড়ি ঘরে আগুন লাগিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, এমন এমন দোষ তার উপরে চাপিয়েছে। সাক্ষী তো একটাও ধপে টেকে নাই, হিন্দু সাক্ষী পর্যন্ত পালিয়ে গেছে যে আমি দেব না। এখন প্রমাণ হচ্ছে যে না, উনি কোনো দোষে দোষী ছিলেন না, ওনার নাম ওইটা ছিল না, ওনার সার্টিফিকেট এখনো পর্যন্ত ইন্টারনেটে আছে, আপনি দেখতে পারেন। ওখানে লেখা আছে দেলাওয়ার হোসাইন সাইদি। আর যার নামকরণ করে ওনাকে ফাঁসি দেওয়া হয় তার নাম দেল্লু শিকদার, পাড়ের হাট, পিরোজপুরে বাড়ি। নামের পরিবর্তন মিলছে না, লোকটাও মিলছে না, অথচ তাকে এই দোষে দোষী করে তামাম দুনিয়ার মানুষের সামনে দেখিয়ে, শুধু দেখিয়ে যদি শেষ করে দিত হয়ে যেত। পৃথিবীর মানুষকে বোঝাচ্ছে যে বড় হুজুর বলে যাকে মানো তার চরিত্র দেখো এরকম। আমাকে রিমান্ডে আমার মনে হয় 10 দিনে অন্তত 9 দিন এটা আমাকে শুনিয়েছিল। এই যে লোকটা এখন ধরা খেয়ে আয়না ঘরের দায়িত্বে ছিল, কি জানো, কামরুল হাসান নাকি নাম, জিয়াউল হাসান। এই লোকটা ইসরায়েল থেকে উন্নত মেশিন নিয়ে এসে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যারা, তাদের ফোনে আড়ি পেতে গোপন কথাগুলো শুনতো। ওখান থেকে ভয়েস উল্টা পাল্টা করে লাগিয়ে দিত। আমাকে যদি কালার করতে চায় আমাকেও লাগিয়ে দেবে একটা মেয়ে লোকের সাথে। খোকন সাহেবকে যদি কালার করতে চায় একটা মেয়ে লোকের সাথে লাগিয়ে দেবে। বহু মানুষের রেকর্ড আমাকে ওইদিন শুনিয়েছে। আমি বললাম এই 10 দিনের 9 দিন আমাকে রিমান্ডে যে অফিসার গুলো ছিল, কোরআনের পাখি নন্দিত মুফাসসির শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, তার কণ্ঠের সাথে অপর দিকে আর একটা যুবতী মেয়ের কণ্ঠ মিলিয়েছে, এমন এমন বিশ্রী কথা লাগিয়েছে যেটা শয়তানও বিশ্বাস করবে না। ওগুলো আমার শোনাতো আর বলতো দেখেন আপনার হুজুর কি করছে। ওনাকে যেন আমার মনে ঘৃণা তৈরি করতে পারে, এজন্য প্রতিদিন রেকর্ড আমাকে শোনাতো। দেখেন, যেটা এখানে বলা সম্ভব হচ্ছে না, এত নিকৃষ্ট কথা ওই মহিলা ওনাকে বলছে আর উনিও বলছে। আমার তো মনে হয় দুনিয়া উল্টিয়ে গেলে উনি ওই মহিলাকে কথা বলতে পারে না। স্বামী স্ত্রীর ভেতরে এত নেকেট কথা হয় না, এত খারাপ কথাগুলো ওরা রেকর্ড করতো, মানে কণ্ঠের সাথে মিলিয়ে। মাওলানা মামুনুল হক তার নিজের বৈধ জায়েজ স্ত্রী নিয়ে হোটেলে গেছে, সেখান থেকে ফেরার পথে বড় স্ত্রীকে উনি না জানিয়ে বিয়ে করেছিলেন। এটা নাকি অপরাধ? ইসলামের দৃষ্টিতে তো অপরাধ না। বড় বউকে জানিয়ে বিয়ে করা লাগবে, এটা আল্লাহর নির্দেশ না, এটা বাংলাদেশের আইন। উনি এদেশের আইন মানে নাকি তো আল্লাহর আইন তো মেনেছে। নিজের জীবনকে যৌবনকে কলঙ্কিত না করে পবিত্র রাস্তায় থাকার জন্য উনি এটা করেছিলেন। কারণ ওনার সাথে আমি 3টা বছর এক জায়গায় ছিলাম। উনি যে বড় বউকে সান্ত্বনা দেওয়ার জন্য যতটুকু জানিয়েছে যে আপনাকে আমি বলতে পারি না, এ বিষয়টা হয়ে গেছে, আপনাকে আমি জানাবো, সেইটাও রেকর্ড করে পরবর্তীতে আদালতে শুনিয়েছে। দুনিয়ার মানুষের কাছে ভাইরাল করে দেখিয়েছে, দেখো সাইকুল হাদিসের ছেলে সাইকুল হাদিসের চরিত্র কি। যা যা করেছিলেন আল্লাহ আপনাকে এমন নাকের করে দিয়েছে। যারা দায়িত্বে ছিল ওই যে ডিবির হাউ আঙ্কেল নাকি নাম, হাউ আঙ্কেল, এ লোকটা যে এত নিচে নামতে পারে। এই যে ছোট হুজুরের কাছে আমি ছিলাম 2 মাস, আমার পাশে আমার রুমে ছিল। আমার বলছে হামজা ভাই আমার এরা 12:30টার সময় হাতের ঝিলে নিয়ে গেল, আমার পোড়া উলঙ্গ করেছে, এক টুকরা কাপড় আমার শরীরে রাখে নাই। এমনি আমি ছোট মানুষ, বয়স আছে আমার তো 27 বছরের সময়, এখন 30। আমার শরীরে কিচ্ছু রাখে নাই, আন্ডার প্যান্ট ছিল ওইটাও খুলিস, শুধু খোলে নাই। আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে,
রাস্তা দুই কোল থেকে ব্লক করে দিয়ে একটা কোন জায়গা থেকে যেন অর্ধ উলঙ্গ মেয়ে লোক নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়েছে। 4-5 জন এসআই মিলে ছবি তুলছে। একজন আর একজনকে বলছে সকালে এটা ছেড়ে দেব, মানুষ জানবে যে হুজুর কত খারাপ। আচ্ছা, আমার দর আমি এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন এটা কি হারুন স্যার জানে না? মানে উনি তো করাচ্ছে। সে এত অসহায় লাগছিল নিজের কাছে যে দুনিয়ায় মনে হয় আমার আর কেউ নেই। যেহেতু মাজলুমের দোয়া কবুল হয়ে যায়, মন থেকে বললাম, রব্বুল আলামিন যা যা করছে তুমি সব দেখতে পাচ্ছ আরশ থেকে। আমি এই অবস্থায় মজলুম হয়ে বরদোয়া দিলাম, হারুন যদি এটা করিয়ে থাকে, আমার সাথে যা করেছে আল্লাহ তুমি তাকে তার চাইতেও বেশি করে দেখিও। আল্লাহ ওরা দেখায়নি ওর যে 3 ইঞ্চি। সারা দেশের মানুষ এখন জানে যে 3 ইঞ্চি, মহিলারা পর্যন্ত। যতগুলো মেয়ে লোক অবৈধভাবে তার কাছে যাওয়া আসা করতো সবাই এখন মুখ খুলছে, সবাই এখন বলছে হাউ আঙ্কেল। আলেমদেরকে আপনারা দোষ দেবেন, মেরে ফেলতে পারতেন ধরে, কিন্তু তারা এমন এমন দোষ লাগিয়ে জাতির সামনে কালার করছে। এদের উদ্দেশ্য আছে যে এই প্রজন্ম হয়তো কিছু করছে না, পরবর্তী প্রজন্ম দুনিয়ায় যারা আসবে তারা বুঝবে যে মামুনুল হক কত খারাপ, মাওলানা সাইদি কত খারাপ, রফিকুল ইসলাম মাদানি কত খারাপ। এগুলো ওরা দেখাতে চাইছিল, আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। ওদের চরিত্র যে কত নিচে, বলে আমাদের এক বউ আমরা 2 বিয়ে করি না। আরে শয়তান, তুই রাত কাটাস তো হোটেলে, তোর বউ ঠিক আছে? দরবেশ ও একজনের বউ জোর করেনি। নিজেদের চরিত্র শয়তানের চাইতেও খারাপ, আর ওরা আলেমদেরকে জেনার তহমত দিয়ে উল্টাপাল্টা ধারণা জাতির ভেতরে দিয়েছে। আমি এই যে কোরআন সামনে নিয়ে বলছি, মাওলানা মামুনুল হককে উল্টাপাল্টা ধারণা করলে আপনার ইমানের ক্ষতি হয়ে যাবে। আপনার চাইতে তার ভেতরে আল্লাহর ভয় কম নেই। সে কোন বাবার সন্তান আপনি দেখেননি? আপনার মতো গরু ছাগল তারে জন্ম দিয়েছে। পৃথিবীর ইতিহাসে সাইকেল হাদিস যারে তারে দেওয়া হয় না। এই লোকটার নামে যা কালার করতে চেয়েছিল আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। ওদের তো সবই গোপন ছিল, এখন আল্লাহ পরে আছে সবই ওদের সহ্য করে দিয়েছে। এখন দেখ কেমন লাগে। সেদিন আদালতে তোলার সময় দেখলাম একজনকে লাথি দিয়েছে। আমার কয়েকদিন আগে মামলার হাসিরা ছিল, মামলা আমার সব ঢিসমিস হয়ে গেছে। আমি আদালত থেকে বের হওয়ার সময় দেখছি আল্লাহর এক ফেরেশতারে নিয়ে যাচ্ছে হাজী সেলিম। এই যে কত বড় শয়তান, বুড়ো হয়ে গেছে তাও মেয়ে লোকের নেশা কমে নাই। হাজি মানুষ বলে এ পর্যন্ত জব্বা গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে মেয়ে লোকের সাথে নাচানাচি করছে। কথা আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন, নৌকা বলতে পারতো না, বলতো হৌকা। আদালতে দাঁড়িয়ে এজলাসে দেখছি হাওমাও করে কাঁদছে যে আমি প্রতিবন্ধী, আমারে মাফ করে দিন। কিসের মাফ? টোকায় থেকে শুরু করে পর্যন্ত আজ কত টাকার মালিক ও নিজেও জানে না। ওরা দেখে আমার ওই সময় আদালতে মনে হচ্ছিল দেখ কেমন লাগে। আলেমদের প্রতি উল্টাপাল্টা ধারণা করে বহু জায়গায় দেখেছি আলেমদের মাইক কেড়ে নিত। এদেশে নেই? কথা বলে না কেন? রাজশাহীর মাওলানা আফতাব আহমেদের মাইক কে যেন কেড়ে নিয়েছে কোন জেলায়, আমি দেখলাম ভিডিওতে। বাংলাদেশের বহু নাম করা আলেম যারা কোরআনের সঠিক কথা বলতো, এই যে মাওলানা আব্দুল সালাম বগুড়ার, ওর মাইক কেড়ে নিয়েছে। আমার মাইক কাড়ে নাই, কিন্তু আমার উঠতে দেয় নাই। আমার 100টার প্রায় 90টা মাহফিল 144 ধারা দিয়ে বন্ধ করে দিত। এখন আয় বন্ধ করতে আয়। সেদিন বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি এখন দায়িত্বে আছেন আমাকে বলছে, হুজুর যেখানে যেই ফোর্সে কোরআনের কথা বলা লাগে ওই ফোর্সে বলবেন।
কোন অনুমতি দেশে নেওয়া লাগবে না। কিসের অনুমতি? যদি কেউ বাধা দেয় আমারে শুধু একটু জানাবেন, ও ঠ্যাং ভেঙে ফেলবে। আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি মুসলমানের যা কাজ আমি তাই করব, আপনি দোয়া করেন। আর কোন জায়গায় কোনো বাধা আসবে না ইনশাআল্লাহ। সুতরাং এই 8-9 বছর তো আমি এই ময়দানে ছিলাম, তার ভেতরে 3 বছর ভেতরে ছেলে, বাকি যে 7-8 বছর প্রচার করেছিলাম যত বাধা পেয়েছি। এখন আসেন তো দেখি কোন মায়ের দুধ খেয়েছেন, আমি দেখবো। আসেন, স্টেজ পর্যন্ত আসতে গেলে আপনার ঠ্যাং ভেঙে যাবে ইনশাআল্লাহ। দিনাজপুরবাসী এজন্য যে মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করেছিলেন হুদ নবীর জামানায় 4টা কারণের প্রথম কারণ তারা আসমানি কিতাবের প্রচারকদের কষ্ট দিত আর মিথ্যাবাদী বলতো। এটা যেহেতু শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশে, অনেককে হয়তো এরকম সরাসরি মিথ্যাবাদী বলে নাই, কিন্তু কথা শোনার পর মিথ্যা মনে করে চলে যেত। আল্লাহ জানে তুলে ধরছেন আমাদের সামনে, ফানসুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। কোরআনের কথাগুলো শোনার পরে যারা মিথ্যা প্রতিপন্ন করে তাদের পরিণতি আমি কি করেছি আপনি দুনিয়া ঘুরে ঘুরে দেখেন। হাদা বায়ানুল লিন্নাস, এই যে বর্ণনা এর ভেতরে আল্লাহ দিয়েছেন, এটা মানুষের জন্য। কার জন্য বলেন বলেন? কোন মরা মানুষের কথা এখানে আল্লাহ দেয়নি। আল্লাহ বলেন লিন্নাস, জীবিত মানুষদের জন্য আমি কোরআনে বর্ণনা দিলাম। এর ভেতরে 2টা জিনিস আমি দিয়েছি। অহুদান 1 নম্বরে পথ নির্দেশিকা, ও মাউইযাতুন 2 নম্বরে উপদেশ। কাদের জন্য এটা? লিল মুত্তাকিন, যারা সতর্ক জীবন যাপন করে, যারা তাকওয়া অবলম্বন করে। দিনাজপুরবাসী, এ কোরআনে আল্লাহ বক্তব্য দিয়েছেন, বর্ণনা দিয়েছেন সবার জন্য না, জীবিত মানুষদের জন্য। আমরা মরা না জিন্দা? বাংলাদেশে কোথায় নিয়ে গিয়েছিল দেখেছেন? কোরআন আপনি পড়বেন, শোনাবেন, অসুবিধা নেই। জীবিত মানুষদের শোনাতে পারবেন না, মরে গেছে বা শোনান। যে মানুষকে মরে গেলে কোরআন পড়া লাগবে কোন জায়গায় আছে? বলেন। এগুলো সব ওরা বানিয়েছে। জীবিত মানুষদের জন্য আল্লাহ বক্তব্য দিয়েছেন, বর্ণনা দিলেন, আর আমরা তৈরি করে দিয়েছিলাম না। জীবিত মানুষ শুনলে এরা সব আমাদের চেয়ারের কথা, জুলুমের কথা চিনি ফেলবে, ওরা মরা মানুষকে শোনা। এই জন্য হাফেজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা থেকে 8 জন 10 জন 20 জন হাফেজ এনে বলতো আমার বাবা মারা গেছে, পড়। যেই লোকটা কোরআনের তাফসীর মাহফিলে বাধা দেয়, ওই লোকটার বাবা মারা গেলে আমারে ডাক দিয়ে বলতো হুজুর একটু কোরআন পড়িয়ে দেন। তোর বাপ তো মরে গেছে, এখন কোরআন পড়ে করব কি? জীবিত থাকতে পড়লে কাজ হতো। কথা বলেন না কেন? কারণ আল্লাহ বক্তব্য দিয়েছেন যে মরা মানুষের জন্য না জীবিত? বলেন বলেন। আপনি পুরাটা উল্টিয়ে ফেলেছিলেন। 2টা জিনিস যেহেতু আল্লাহ এর ভেতরে দিচ্ছেন, আমরা এই 2টা জিনিস আজকে থেকে নিতে চাই। হুদান, পথ নির্দেশিকা। কোন বাবার কথা আমরা মানি না, কোন স্বামীর কথা মানি না, কোন পীরের কথা মানি না। আমরা মানতে চাই কোরআনের দেখানো পথের কথা। কোরআন যেহেতু জানিয়েছে আমান হাকামা বিহি আদালা, আল্লাহ পাক বলেন আমার এই কোরআন আমি নাজিল করেছি মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করার জন্য। আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেন আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে তারা ন্যায় বিচার করতে পারবে। সুতরাং এই দেশে 53 বছরে ন্যায় বিচার হয়নি, কারণ কোরআন ছিল না। কথা বলেন না? একেবারে সোজা সাপটা কথা, কোরআন ছিল না, এই জন্য যেই চালিয়েছে ন্যায় বিচারের পরিবর্তে অবিচার হয়েছে বেশি। হয় দলীয়করণ করেছে, নাই ব্যক্তিগতকরণ করেছে, নাই গোষ্ঠীগতকরণ করেছে, নাই নিজের সাথে মিলিয়েছে। কোরআন ছিল না, এই জন্য আমরা শুধু মুখে বলি পেয়েছি যে ন্যায় বিচার কায়েম করছি, অথচ সব চলেছে অবিচার। এখনো বাংলাদেশে 1,10,000 মানুষ জেল খাটতেছে সারা দেশে।
আপনি হিসাব করে দেখবেন প্রায় 100 জনের 70 জন কিচ্ছু জানে না, আন্দাজে পড়ে আছে। যারা মিথ্যা মামলা দিয়েছেন আমাকে যেমন দিয়েছিলেন, আমি আহ্বান জানাবো, আমার মামলা যেহেতু খারিজ হয়ে গেছে, মামলা আদালত থেকে প্রমাণ হয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই, এক কথা বলে না কেন? তাহলে আমার মতো যারা এরকম মিথ্যা মামলায় পড়ে আছে, মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যারা এর সাথে জড়িত, প্রত্যেকের এখন আমি 3 বছর করে জেল চাই। যেমন তেমন জেল না, ফাঁসির কন্টেম ছেলে রাখা লাগবে ওদের। আমার তো প্রমাণ হয়েছে আমি নির্দোষ, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এক কথা বলেন না কেন? এই শয়তানদের চরিত্র আমি বললাম না, বেশ্যাদেরকেও রাস্তায় নামাতে পারে। এর বাস্তব সিঙ্গাপুরে আমার নামে নালিশ দিয়েছে যে ওনার নামে মামলা আছে দেশে, উনি এই দেশে এসে কথা বললো। মানে এখন তো প্রমাণ হয়েছে যে আমার মামলা পুরাটাই বানোয়াট, হিংসা করে দিয়েছিল, পুরাটা খারিজ করে দিয়েছে। আমি যে নির্দোষ নিরপরাধ, আদালত থেকে প্রমাণ হয়নি। যারা নালিশ পার্টি নালিশ দিয়েছিলেন ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এখন আপনি কি জবাব দেবেন বলেন? আপনি তো এখন ধরা খাবেন। এটা ডাবিং করে সবগুলো ওই দেশে অলরেডি পাঠানো হয়ে গেছে। যারা নালিশ দিয়েছিলেন মনে করেছে যে পালিয়ে থাকবো ওই দেশে, এখন তো তাও থাকতে পারবে না, নিজের পায়ে এখন নিজে কোড়ার মামলা। আর আমি চাই আমার এই মামলার আয়ু মিজান, কাজী মিজান, ওর বাড়ি হচ্ছে মাদারীপুরের ট্র্যাকের হাট। এই লোকটা থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যার নির্দেশ ছাড়া জামিন হয়নি, যেহেতু আমার আদালত দিয়েছে যে আমি নির্দোষ, যারা এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি আমি চাচ্ছি। শুধু আমার না, যত মানুষ এভাবে নিরপরাধ আছে, মিথ্যা মামলা দিয়েছেন টাকা পয়সা খাওয়ার জন্যে আর উপরে ওঠার জন্যে। সন্তান জেনাকে 8-10টা আলেমকে যদি মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা যায় তাহলে তার পদ উন্নতি হয়। কোথায় নিয়ে গিয়েছিল দেশটা দেখেছেন? কোন দিকে বলবেন বলেন তো? যে দিক আর বিভাগে হাত দেবেন ওইটাই দুর্নীতিগ্রস্ত। এমন নিচে নেমেছিল দেশটা, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কওমি জননী নাম দিয়েছিল, এখন নিচে পালিয়ে গেছে। জেলখানার ভেতরে যারা কওমি মাদ্রাসার আসল কওমি সন্তান, যারা মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি, মাওলানা জুনায়েদ আল হাবিব, এই যে মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, এরা সব আমার সাথে ছিল। এই যেই দিন এই পালানো ইমাম এই ঘোষণা দিয়েছে যে কওমি জননী, এই দিন এরা জেলখানার ভেতর থেকে ফুঁসে উঠেছে যে বাইরে যদি থাকতাম ওরে আমরা জবাই করতাম। শয়তান আমাদের কলঙ্ক করে দিল। কোথায় দুর্নীতি ঠেকেছিল বলেন? যে বাইতুল মুকাররমের ইমামও পালিয়ে যায়, আর কোন জায়গা বাকি আছে? দরবেশ যে পালাবে না, ও তো নিজে জানে যে আমি কি করেছি। এদের আহ্বান জানাচ্ছি, 70% মানুষ যেহেতু এখন নিরপরাধ, আমি যতদূর জানি, হ্যাঁ, যদি কারো অপরাধ থাকে তারা অপরাধের শাস্তি দেন, কিন্তু যারা বিনা অপরাধে, এই যে বিডিআর, আমি যাদের সাথে মিশেছি প্রায় 900-র উপরে বিডিআর এখনো জেল কাটতেছে। আমার মনে হয় 900-র ভেতরে অন্তত 899 জনই কিছু জানে না। এই পঞ্চগড়ের, ঠাকুরগাঁও, দিনাজপুরের বহু বিডিআর আমার সাথে ছিল। বছর 1 মাস 1.5 মাস পরে আমি রিটায়ার্ড হয়ে যাব, আমি কিচ্ছু জানি না। বয়স প্রায় 60, 62, 65 বছর বয়স। এই পঞ্চগড়ের এক মুরব্বী ছিল, যারা 1-1.5 মাস পরে আমি রিটায়ার্ড হয়ে যাবো, অথচ 14 বছর আজ জেল খাটছি, কিচ্ছু জানি না। আহ করে আওয়াজ দিত রাতের বেলা, ওরা আওয়াজ আরো সে পৌঁছায়নি। কত মানুষের চোখের পানি শুধু ওর বোর, ওর ছেলে মেয়ের, ওর নাতি হয়েছে, নাতিটা পর্যন্ত আজ পর্যন্ত দেখতে পারেনি। এই মানুষগুলোর চোখের পানি আর মুখের এই আহ শব্দটা আরো সে চলে গেছে। আল্লাহ কি এমনি জালেমদের ধরেছে? এই কারণে ধরেছে। হাজার হাজার মানুষের বরদোয়া লেগে আছে। এই জন্য যারা মিথ্যা মামলা দিয়েছেন, এর সাথে যারা সম্পৃক্ত, মামলার আয়ু থেকে শুরু করে এই সরকারি পিপি, এরপরে যারা বিচার করেছেন এভাবে টাকা পয়সা খেয়ে উল্টা পাল্টা, এবং উপর থেকে যারা নির্দেশ দিয়েছেন আইন মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া জামিন হবে না, এরকম সিস্টেম করে রেখেছিল।
প্রত্যেকের আমরা এখন এই মুহূর্তে ওদেরকে সাসপেন্ড করার দাবি জানাচ্ছি। সব বাদ দিয়ে দিন। নতুন যারা বৈষম্যের শিকার হয়ে বসেছিল এই 15 বছর, তাদেরকে নিয়ে বসা। সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে, বাংলাদেশের 1628টা চেয়ার, একটা চেয়ারেও আমরা এভাবে আর দেখতে চাই না। এগুলো সব নামিয়ে দেন, নতুন করে মানুষ নিয়ে এসে বসান যারা বৈষম্যের শিকার ছিল। এই দাবির সাথে আপনারা নেই। এগুলো করা আলহামদুলিল্লাহ ভাই, পথ নির্দেশিকা কোন পীর সাহেব দেবে না, কোন মা বাবা দেবে না, কোন নেতা দেবে না। পথ নির্দেশিকা দেবে কে? এর কাছে ফিরে আসেন। এর ভেতরে উপদেশ আছে। আল্লাহর চাইতে অধিকতর সুন্দর উপদেশ আর কারো হতে পারে? লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক, যারা সচেতন, সতর্ক হয়ে জীবন যাপন করে, এদের জন্য এর ভেতরে উপদেশ আছে। আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দিন। যারা মাহফিলে টাকা দেবেন বলে নিয়ে এসেছিলেন, দিতে পারেননি, এনাদের এই আয়োজনে শুনলাম ঋণী হয়ে গেছে। আপনারা যদি চিন্তা করেন যে আমি দিতে জন্য নিয়ে এসেছিলাম, পারি না, তাহলে যাওয়ার সময় দিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আরশের মালিক, তাকাও দিনাজপুর জেলার ফুলবাড়ি, রব্বুল আলামিন হাজার হাজার বান্দা বান্দি চাতক পাখির মতো তোমার কোরআনের কথাগুলো বোঝার চেষ্টা চালিয়েছে। কোরআন শোনার জন্য যারা এত আদর আগ্রহ নিয়ে বসে আছে, এদেরকে তুমি কোরআনের হেদায়েত অমরের মতো দিয়ে দাও। সওয়াবগুলো তুমি বিশ্বনবীর রওজায় পৌঁছিয়ে দাও। জালেমদেরকে তুমি আর কিয়ামত পর্যন্ত বাংলার চেয়ারে বসতে দিও না। জালেমের দোসর যারা, যদি হেদায়েত থাকে দাও, হেদায়েত না থাকলে এদেরকেও তুমি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসির হয়ে যাও। মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, যত মানুষ আমরা আমিন আমিন করছি, আমাদের জীবনের অপরাধগুলো ক্ষমা করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দাও। মা বোনেরা এসেছে, আলাদা করে তাদের জন্য কিছু বলতে পারি নাই, আল্লাহ তুমি ফাতেমার মতো বানিয়ে দাও, খাদিজার মতো বানিয়ে দাও। স্বামী সংসারে শান্তি দান করো। আইলে দেশটা তুমি শান্ত অবস্থায় নিরাপত্তার সাথে চালানোর তৌফিক দাও। যারা দায়িত্বে আছে আল্লাহ তুমি তাদেরকে সততা দাও। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আল্লাহ আমার কণ্ঠে মারাত্মক ব্যথা, 3টা বছর জেলে থাকার কারণে আমার শরীরে মারাত্মক রোগ হয়ে গেছে, এখনো আমি স্বাভাবিক হতে পারি না। মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছো আল্লাহ, মেহেরবানি করে আমার কণ্ঠটা ছেড়ে দাও, আমার শরীরকে আবার তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাবে তোমার বান্দা বান্দীদের কাছে বলতে পারি, সেরকম একটা পরিবেশ আমাকে তুমি তৈরি করে দাও। দায়ী আল্লাহর যে দায়িত্ব তুমি আমাকে দিয়েছো, ইখলাসের সাথে পালন করার সুযোগ দাও।